আসসালামু আলাইকুম। ডিজিটাল আইটি সেন্টারে আপনাকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ফাইল মেনুর ব্যবহার। কিভাবে নতুন ফাইল তৈরি করা যায়, সেভ করা যায়, প্রিন্ট করা যায় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ফাইল সংক্রান্ত কাজগুলো করা যায়। সবকিছু আমরা ধাপে ধাপে শিখব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা যে কাজটা করতে হবে আমরা কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড সফটওয়্যারটা ওপেন করব। আমরা অনেকেই ওপেন করতে পারি না। কিভাবে আমরা সফটওয়্যার ওপেন করব সেটা শিখব। আমরা দুই ধরনের ওপেন করতে পারি। একটা হচ্ছে আমরা এই ডেস্কটপের উপরে মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখান থেকে আমরা নিউ অপশনে ক্লিক করব। নিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে নিচে আসব। আসার পর এখানে লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখানের ক্লিক করে আমরা এটাকে ওপেন করতে পারি। তো আমরা এইভাবে কখনো ওপেন করব না। আমরা ওপেন করার জন্য আমরা ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করব। এই স্টার্ট বাটনের উপরে ক্লিক করব অথবা আমরা এখানে লিখে সার্চ দিতে পারি ওয়ার্ড। ওয়ার্ড লিখে সার্চ দিলে আমি হচ্ছে 2013 ভার্সন ইউজ করি। ওয়ার্ড 2013 চলে আসবে এখানে। তাহলে আমরা 2013 উপরে ক্লিক করে আমরা এখান থেকে ওপেন করতে পারি অথবা আমরা এখান থেকে স্টার্ট বাটনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা অল অ্যাপসে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচে আসবে, একটু মাউস ড্র্যাগ করে আসার পর দেখব মাইক্রোসফট অফিস 2013 লেখা আছে। এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু নিচে আসব মাউস ড্র্যাগ করে। আসার পর এখান থেকে ওয়ার্ড 2013 এটার উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের পেজটা এরকম আসবে। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামে একটা অপশন আছে, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন হচ্ছে ফাইল মেনুর কাজগুলো করব। দেখো, আমরা ফাইল মেনুর কাজগুলো করার আগে আমরা এখানে কিছু লিখে নেই। আমি এখানে সাধারণত লিখি মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা লিখি। ওয়ার্ড এটা লিখলাম। এটা লেখার পর এখন আমরা এখানে কাজ করব। আমরা এখানে ফাইলের উপরে ক্লিক করব। ফাইলে আমাদের অনেকগুলো অপশন আছে, নিউ আছে, ইনফো আছে, ওপেন আছে, সেভ আছে, সেভ অ্যাজ আছে, প্রিন্ট আছে, শেয়ার আছে, এক্সপোর্ট আছে, ক্লোজ আছে, অপশন আছে, অ্যাকাউন্ট আছে। এখানে আমাদের যে কাজগুলো আমাদের মেইন ইম্পর্টেন্ট, যে কাজগুলো আমাদের প্রতিনিয়ত লেগে থাকে সেই কাজগুলো আমরা এখান থেকে শিখে নেব। তো আমরা প্রথমে শিখব, আমরা এখান থেকে শেখার জন্য আমাদের প্রথমে হচ্ছে সেভের কাজ করব। আমরা যে একটা ফাইল এই যে লিখলাম, কিছু একটা পেজের ভিতরে কিছু লিখছি, এই লেখাটাকে আমরা আগে সেভ করব। তাহলে সেভ করার জন্য আমরা এখান থেকে ফাইল অপশনে ক্লিক করব। এরপর এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখন আমাদের সেভ, এখান থেকে আমরা কোথায় সেভ করব? কম্পিউটারে। তাহলে আমরা এখান থেকে অথবা অন ড্রাইভ আছে, আমরা কম্পিউটারে সেভ করব, তাহলে কম্পিউটারটা সিলেক্ট করব। এরপর আমরা কোন ব্রাউজারে সেভ করব, তাহলে এখান থেকে আমরা ব্রাউজারের উপরে ক্লিক করব, মানে কোন ফাইলের উপর ক্লিক সেভ করব। এরপর হচ্ছে আমরা এখান থেকে পজিশনটা সিলেক্ট করব, আমরা কোন পজিশনে রাখতে চাই, ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্টস, পিকচার, অথবা আমাদের এখান থেকে দিস পিসিতে যাওয়ার পর আমাদের ড্রাইভ আছে, সি ড্রাইভ আছে, ডি ড্রাইভ আছে, আমরা যেখানে ফাইলটা রাখতে চাই সেখানে আমরা হচ্ছে ক্লিক করব। আমরা এখান থেকে ফাইলটা রাখতে চাই হচ্ছে ডাউনলোডে, তাহলে ডাউনলোডের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি নামে ফাইলটা সেভ করব, এখানে ফাইল নেম নামে একটা অপশন আছে, দেখো এখানে লেখা আছে ফাইল নেম। এই ফাইল নেমের উপরে আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা মনে করো যে সজীব নামে একটা ফাইল তৈরি করলাম। তাহলে এই নামে ফাইলটা নামটা লেখার পর এখন আমরা এখান থেকে যদি সেভ করতে চাই তাহলে আমরা এখন সেভ করার আগে এটা তো আমাদের ওয়ার্ড ডকুমেন্ট ফাইলে সেভ হবে। আমরা যদি পিডিএফ করতে চাই তাহলে আমরা সেভ অ্যাজ টাইপ এই অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে পিডিএফের উপরে ক্লিক করলে আমাদের এই ফাইলটা এই যে এরকম পিডিএফ আকারে সেভ হবে। তাহলে আমরা পিডিএফটা করতে চাচ্ছি না, আমরা ওয়ার্ড ডকুমেন্টটাই করতে চাচ্ছি, তাহলে ওয়ার্ড ডকুমেন্টের উপরে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা সেভে ক্লিক করব। তাহলে আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। এরপরে যেটা শিখব আমরা ক্লোজ, মানে যে ফাইলটাকে আমরা সেভ করছি ওই ফাইলটাকে ক্লোজ করব। ঠিক আছে,
তাহলে আমরা এটা ক্লোজ করার জন্য আমরা এখান থেকে চলে যাব ফাইলে, ফাইলে যাওয়ার পর ক্লোজ অপশনে আছে, ক্লোজ অপশনে ক্লিক করলে আমাদের ফাইলটা কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। দেখো আমাদের এখানে যে পেজটা ছিল এই পেজটা এখানে আর নেই, আমি পেজটা আমাদের হচ্ছে ক্লোজ হয়ে গেছে, মানে ক্লোজ মানে হচ্ছে বন্ধ হয়ে গেছে। এখন আমরা যেটা শিখব ওপেন। আমরা এখানে আমরা সেভ শিখছি, ক্লোজ শিখছি, ওপেন শিখব। তাহলে ওপেন করার জন্য আমরা এখান থেকে ফাইল মেনুতে যাব, ফাইল মেনু থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা সেভ করছি কোথায়, কম্পিউটারে। তাহলে আমরা এই কম্পিউটারের উপরে ক্লিক করব। এরপর আমরা ব্রাউজের উপরে ক্লিক করব। ব্রাউজের উপরে ক্লিক করার পর আমরা সেভটা করছিলাম কোথায়, আমরা ডাউনলোড পজিশনে করছি। তাহলে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমরা কি নামে ফাইলটা সেভ করছি, সজীব নামে ফাইলটা সেভ করছি। তাহলে সজীব নামে এই ফাইলটা আমরা এখানে পেয়ে যাবো, অথবা না পেলে এখানে আমরা ফাইল নেমের এখানে সার্চ দিলে চলে আসবে। এরপর ওপেনে ক্লিক করব। দেখো আমাদের ফাইলটা ওপেন হয়ে গেছে। এরপরে আমরা যেটা শিখব নিউ, মানে আমরা নিউ মানে হচ্ছে কি নতুন পেজ, মানে আমরা এই যে পেজটা লিখছি এই পেজটা আমাদের সম্পূর্ণ লেখা শেষ। এখন আমাদের এই পেজের পরিবর্তে আমরা অন্য আরেকটা নিউ ডকুমেন্ট পেজ নিব। তাহলে এইটা নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইল মেনুতে যাব। ফাইল মেনু থেকে যাওয়ার পর এখান থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে এই অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখো আমাদের নতুন আরেকটা পেজ চলে আসছে। আমাদের আগের যে পেজটা ওই পেজটা আমরা এখানে পাবো। আমরা এই নিচে চলে আসবো, এই নিচ অপশনে আসার পর এখানে দেখো ওয়ার্ড ডকুমেন্ট যে অপশনটা আছে এই অপশনের উপরে ক্লিক করলে এটা হচ্ছে ডকুমেন্ট 2 আর এটা হচ্ছে ডকুমেন্ট 1। এটা হচ্ছে আমাদের আগের পেজ আর এটা হচ্ছে নতুন পেজ। আমরা আগের পেজে যাইতে হলে এটার উপরে ক্লিক করব, এরপর ডকুমেন্ট 1 এর উপরে ক্লিক করব। দেখো আমাদের আগের পেজটা চলে আসছে। তাহলে আমরা এখান থেকে শিখলাম হচ্ছে নিউ, ওপেন, সেভ, এরপর ক্লোজ। এখন আমাদের বাকি আছে সেভ অ্যাজ। সেভ অ্যাজের কাজ আসলে কি, সেভ অ্যাজের কাজ হচ্ছে একই ফাইল আমরা একাধিক নামে যদি সেভ করতে চাই, মানে একটা ডকুমেন্টকে একাধিক ডকুমেন্টে যদি সেভ করতে চাই তাহলে হচ্ছে সেভ অ্যাজটা আমরা সিলেক্ট করব। আমরা সেভ অ্যাজের উপরে ক্লিক করব, ক্লিক করার পর কম্পিউটারে ক্লিক করব, ব্রাউজের উপরে ক্লিক করব। এরপর আমরা এই ফাইলটা সজীব নামে সেভ করছিলাম, এখন আমরা অন্য নামে সেভ করব। তাহলে আমরা এখান থেকে ডাউনলোডে যাই, ডাউনলোডে যাওয়ার পর সজীবের জায়গায় আমরা সুমন দিয়ে দিলাম। সুমন দেওয়ার পর এখন আমরা এই ওয়ার্ড ডকুমেন্ট এটা থাকবে, এরপর সেভ উপর ক্লিক করলে আমাদের দুটো নামে সেভ হয়ে যাবে, মানে একই ফাইলকে একাধিক ডকুমেন্টে বা একাধিক নামে সংরক্ষণ করে রাখা। তাহলে আমরা এখান থেকে সেভ অ্যাজের কাজটাও শিখলাম। এরপরে শিখব হচ্ছে প্রিন্ট। প্রিন্টের কাজ হচ্ছে আমরা সবাই কাজ করতে জানি, কম্পিউটারে লেখালেখি করতে পারি, কোনো ছবি আর্ট করতে পারি, কিন্তু আসলে এটাকে কিভাবে প্রিন্ট করে আমরা সবাই যে কোনো কম্পিউটারের দোকানে বা কোনো অফিসে যে দোকানে দোকানদারদের কাছে যে বসে থাকা লাগে একটা ফাইল প্রিন্ট দেওয়ার জন্য, যদি আমাদের প্রিন্টার থাকে তাহলে আমরা নিজেরা কিভাবে প্রিন্ট করব। এটা করার জন্য আমাদের এখান থেকে ফাইল মেনুতে যাইতে হবে। ফাইল মেনু থেকে যাওয়ার পর আমরা এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করব। প্রিন্ট অপশনে ক্লিক করলে আমাদের এরকম প্রিন্ট প্রিভিউতে দেখাবে, আর এই পাশে যে পেজটা আসবে এখানে আমাদের দেখো প্রিন্টের নিচে যে কপি লেখা আছে, মানে কপি মানে হচ্ছে আমরা এই যে ডকুমেন্টটা বা এই যে পেজটা আমরা প্রিন্ট করব এই পেজটা আমরা কত কপি করব। যেমন আমরা কম্পিউটারের দোকানে গেলে একটা পেজ যদি আমরা বলি এটাকে ফটোকপি করে দাও 10 কপি, 5 কপি বা 50 কপি, সেটাও সেমভাবে আমরা এখানে একটা এই পেজটাকে কত কপি করব সেটা আমরা যদি 10 কপি করি তাহলে এখানে 10 লিখব, 20 কপি করলে 20 লিখব, অথবা যদি আমরা 2 কপি করি 2 লিখব, 1 কপি করলে তাহলে আমাদের এখানে 1 লেখা থাকবে। এরপরে আমাদের এখানে যে আসবে প্রিন্ট অল পেজ, মানে আমাদের এখানে যদি সবগুলা পেজ যদি 10টা পেজ থাকে 10টা পেজে প্রিন্ট করি তাহলে প্রিন্ট অল পেজে ক্লিক করব। আর অথবা এখানে আমাদের পেজেস, মানে এখানে যদি আমাদের 100 পেজ থাকে আমরা যদি লাস্ট পেজটা প্রিন্ট করতে যাই মানে 99 এর পরেরটা, তাহলে আমরা এখানে কি লিখব 100 নম্বর পেজে মানে 100 লিখে দেব 100, তাহলে কি এই 100 লাস্ট যে পেজটা থাকবে ওই পেজটাই কি হবে আমাদের প্রিন্ট হবে। ওকে, এরপরে আমরা যেটা করব এখানে আমাদের যেটা আছে এটাই থাকবে, এর এখন সময় রাত এটা 10:45 এই যে পেজটা এই পেজটা তো আমাদের লম্বাভাবে প্রিন্ট হবে, মানে এটাকে লম্বার যেটাকে বলে ওটাকে হচ্ছে পোর্ট্রেট বলে, কি বলে
পোর্ট্রেট। আর যদি এই পেজটাকে আমরা যদি একটু আড়াআড়িভাবে মানে এই দিক থেকে যদি প্রিন্ট করি, ঠিক এদিকে আসবে, এদিকে না। এইদিকে যেটা আসবে ওটাকে বলা হচ্ছে ল্যান্ডস্কেপ। তাহলে আমরা এখান থেকে পোর্ট্রেট ওরিয়েন্টেশনের উপরে ক্লিক করার পর ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনের উপরে ক্লিক করলে দেখো আমাদের পেজটা আড়াআড়ি হয়ে গেছে। আমরা পোর্ট্রেট আকারে প্রিন্ট করব, তাহলে পোর্ট্রেট ওরিয়েন্টেশনের উপরে ক্লিক করব। এরপর এই যে পেজটা, এই পেজটা আসলে কি আমাদের A4 সাইজে প্রিন্ট করব, নাকি লিগ্যাল সাইজে প্রিন্ট করব, নাকি লেটার সাইজে পেজে প্রিন্ট করব, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তাহলে আমরা যদি A4 এ সিলেক্ট প্রিন্ট করি, তাহলে আমরা লেটারের উপরে ক্লিক করার পর এখান থেকে আমরা A4টা সিলেক্ট করে নিব। এরপর আমাদের এখানে যা আছে তাই থাকবে। এখান থেকে এখন আমরা যদি প্রিন্টে ক্লিক করি, সরাসরি আমাদের এই পেজটা কি হবে, প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে শিখলাম হচ্ছে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট। এরপর হচ্ছে আমাদের ক্লোজ শিখছে, আমাদের শেয়ার এবং এক্সপোর্ট এটা আমাদের প্রয়োজন নেই। আমাদের নিচে আর যা আছে এগুলো আমাদের তেমন কাজে আসবে না। আমাদের যে কাজগুলো আমাদের মেইন ছিল সেই কাজগুলো আমরা শিখে ফেলছি। তাহলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী আমাদের 3য় নম্বর ক্লাসে আমরা অন্য টপিকস নিয়ে আলোচনা করব।